এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতে পারবে না একটা সাধারণ বাজার করে কিভাবে একটা অদ্ভুত রাতের গল্প হয়ে যায়। কাল আমি নামলাম এমন একটা জায়গায় যেখানে নামলেই বোঝা যায় এটা কোনো সাধারণ জায়গা না। প্রথমে শুরু করলাম আমাদের মথুরাপুর স্টেশন থেকে দুপুর 12টা নাগাদ ট্রেনে উঠে। সেখান থেকে আমি চলে গেলাম শিয়ালদা। চারিদিকে লোক, আওয়াজ, তারা। শিয়ালদা মানে একটা আলাদা লাইফ। কমেন্টে বলো শিয়ালদা তোমার কাছে ভয় না ভালোবাসা। শিয়ালদা থেকে এবার বড় বাজার। বড় বাজার মানে শুধু কেনাকাটা না, একটা যুদ্ধ। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক। আর ভাই এই সবের মধ্যে ফাইনালি পৌঁছালাম বড় বাজারে। বড় বাজারে গেছিলাম আমি আমার কেক হেভেনের জন্য, যেসব বার্থডে আইটেম লাগে সেগুলো কেনাকাটা করার জন্য। বাইরে আমাকে একটা কথা বলো, তুমি কি একা বড় বাজার যেতে পারবে? কি কিনলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো সময় কিভাবে উড়ে গেল বুঝতেই পারলাম না। আর ঠিক তখনই অন্ধকার নামতে শুরু করলো। বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এসেছি, আর যখন সময় এভাবে চলে যায় আর রাত আসা শুরু হয় না, তখনই আসল টেনশন শুরু হয়। ব্যাগ হাতে, মাথা ভর্তি চিন্তা। শেষমেশ আমি বাড়ির পথে এলাম শিয়ালদা স্টেশনে, আর হাজার হাজার লোকের সঙ্গে দাঁড়িয়ে শুধু স্ক্রিনে দেখছিলাম আমার ট্রেন কখন আসবে। সেদিন বুঝলাম সাধারণ একটা দিনও গল্প হয়ে যায় যখন তুমি থাকো রাস্তায় একা। আর তারপর কি প্রায় 10টা নাগাদ আমি মথুরাপুর স্টেশনে নামলাম ট্রেন থেকে। নেমে নিজে বাইক নিলাম, আর তারপরে শুরু হলো চ্যালেঞ্জ। সেদিন রাতে এতটাই ঠান্ডা পড়েছিল, আর ঠান্ডার থেকে বড় কথা ছিল কুয়াশা। আমার সামনে দাঁড়িয়ে থাকা 1 মিটার দূরে গাড়িকে আমি দেখতে পাচ্ছিলাম, এতটা কুয়াশা ছিল। তাই গাড়ি 15 থেকে 20 স্পিড ছাড়া আমি গাড়ি চালাতে পারছিলাম না। আর অবশ্যই এই সব কিছুকে দূরে ফেলে আমি বাড়িতে গেলাম।